শ্রীকৃষ্ণকে বান, তাও আবার পরপর 12টি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে 12টি বান মারা হয়েছিল শ্রীকৃষ্ণকে। দাঁড়ান, স্ক্রল করে চলে যাবেন না, ঘটনাটা কিন্তু সত্য। আসলে যুদ্ধের মাঝামাঝি সময় কর্ণ অর্জুনের সঙ্গে প্রাণপণ লড়াই করছে, ঠিক তখনই অশ্বসেন সুযোগ পায়। সে কর্ণের বাণে প্রবেশ করে নাগাস্ত্র রূপে, অর্থাৎ তীরের ভেতরে নিজেকে লুকিয়ে ফেলে এক বিষাক্ত জীবন্ত অস্ত্র হিসাবে। এখন ভাবছেন অশ্বসেন কে? অশ্বসেন হলো সেই নাগরাজ তক্ষকের পুত্র। যখন শ্রীকৃষ্ণ ও অর্জুন খাণ্ডববন জ্বালিয়ে দিয়েছিলেন, তখন অসংখ্য নাগ নিহত হয়। সেই আগুনেই অশ্বসেনের মা মারা যায়। আর সেদিন থেকেই অশ্বসেন শপথ নিয়েছিলেন যে আমি অর্জুনকে হত্যা করব। আর কি, কর্ণ যখন সেই ভয়ঙ্কর তীর ছুড়লেন, তখন লক্ষ্য হচ্ছে অর্জুনের মাথা। আর তখনই শ্রীকৃষ্ণ সেই চালটি জ্বাললেন, যেখানে তিনি পা দিয়ে চেপে রথটিকে মাটির মধ্যে নামিয়ে দিলেন। আর ফলে তীরটি অর্জুনের মাথা লক্ষ্য করে শুধু তাঁর মুকুট ছুঁয়ে চলে যায়। এরপর কর্ণ রেগে গিয়ে আরো পরপর 12টি বাণ ছোড়েন, আর সেই সবকটি বাণ গিয়ে শ্রীকৃষ্ণের বুকে লাগে। অতএব বুঝতে পারছেন তো, শ্রীকৃষ্ণের সখার জন্য শ্রীকৃষ্ণ নিজের বুকে বাণ নিয়েছিলেন। ভগবান এমনই হন, ভক্তকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে রক্ষা করেন তিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।